হ্যালো ফুটো, জানো আমি না 2 মাসের প্রেগনেন্ট। এই গার মেরেছে, বিপদে তো মনে হয় পড়ে গেলাম। কি বলছো তুমি? 2 মাসের প্রেগনেন্ট? হাই হাই, আমাদের তো এখনো বিয়ে হয়নি। তুমি একটা কাজ করো, তুমি না বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। আমার ফুলটুসি তোমারই জন্য এনেছি ফুল, নাও না ও ভালোবেসে আমায় একটি চুমু দাও না। ওরে আমার টুগলু মুগলু ফুলটু সোনা, এই রাস্তাঘাটের মধ্যে তুমি আমার কাছে চুমু চাইছো? হ্যাঁ, মানুষ দেখলে কি বলবে? কি বলছো? মানুষ তো তেমন একটা নেই। দাও না, একটা চুমু দাও। একটা চুমু দিলে কি হবে বলো? একটু ধৈর্য ধরো আমার ফুলটু সোনা, বিয়ের আগে এইসব করা ভালো না, সেটা বুঝি তুমি জানো না? তুমি গেলে তো আমার মনটা খারাপ করে। আমার বন্ধু বান্ধবরা ওরা কত কিছু করে, তার মধ্যে আমি তো কিছুই করলাম না। আমি শুধু খালি একটু চুমু চেয়েছি, তাই তুমি আমাকে এরকম করে বললে। আর আমার বন্ধুরা কত কিছু করে, আমি তো ওরকম কিছুই তোমার কাছে চাইনি। আহা আমার ফুলটু সোনা, তুমি রাগ করো না, ঠিক আছে তোমাকে আমি চুমু দেব, তবে এখন না, আর কয়েকটা দিন যাক, তারপর কোনো একটা নির্জন এলাকায়, এরকম রাস্তার মাঝে না, বুঝেছো? ওইটা কোন চুদির ভাই রে? ওটা তো মনে হচ্ছে ফুটো, পাইন বোর্ডের বাচ্চা, মানকির ছেলে। আমি কাজ করে করে হারমা সব কালি করছি, আর এই ডগের বাচ্চা এখানে বসে বসে প্রেম করছে। আজকে তুই বাড়িতে আয়, আজকে তোর হাড়গোড় আমি ভাঙবো। এই গিন্নি, এই তুমি কি জানো এই মাদার চান কি করেছে? আহা, এত সারের মতো চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, মানুষজন তো শুনবে। আমি উচিত কথা বললেই মানুষ শুনবে, আর তোর ছেলে যে রাস্তাঘাটে বসে প্রেম করে সেটা কি মানুষ দেখে না? এই বয়সী ছেলেরা একটু একটু করতেই পারে, তুমি বুঝিয়ে বলো। তোর ছেলেকে কম বুঝিয়েছি? ও কিছু বোঝে? হ্যাঁ, ও বড় হয়েছে, ও কোনো কাজ কাম কোনো কিছুই করে না, ও খালি ঘুরে ফিরে, আর এখন নতুন নতুন প্রেম জুটিয়েছে। মাদার চানকে আজকে এমন পেটান পেটাবো, ওর বাপের নাম ভুলিয়ে দেবো। রাখ। তোমার যা মন চাই তুমি তাই করো, আমি গেলাম। এই ভূত মারানি হলো এক খারাপ, আর এই চুদির ভাই হলো আরেক খারাপ। আজকে তোর হাড্ডি আমি ভাঙছি, দাঁড়া। আচ্ছা ফুটু, তুমি আমাকে এই নির্জন এলাকায় নিয়ে আসলে কেন বলো তো? তুমি কি আমাকে বিশ্বাস করো? তুমি আমাকে ভালোবাসো সেটাকে বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভালোবাসি, তাই তো তুমি ডাকার সাথে সাথে আমি এখানে চলে এসেছি। তাহলে আমি যা করব, আজকে তুমি একটা কথাও বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর কিছুই বলবো না। এই তুমি কি করছো? চুপ করো, একটি কথাও বলবে না। হ্যালো ফুটো, জানো আমি না 2 মাসের প্রেগনেন্ট। এই গার মেরেছে, বিপদে তো মনে হয় পড়ে গেলাম। কি বলছো তুমি? 2 মাসের প্রেগনেন্ট? হাই হাই, আমাদের তো এখনো বিয়ে হয়নি। তুমি একটা কাজ করো, তুমি না বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। কি বললে তুমি? আমি বাচ্চা নষ্ট করে দেব? কি বলছো তুমি সব আবল তাবল? তোমাকে আমি কতবার বলেছি বিয়ের আগে এসব করো না, করো না, কথাই শুনলে না, আর এখন বলছো বাচ্চা নষ্ট করে দেব? বাচ্চা নষ্ট করা না ছাড়া আর কি করার আছে আমাদের বলো? তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো? এই রে, আমি তো নিজেই খাই বাপের হোটেলে, তাহলে আমি বিয়ে করে তোমাকে কি খাওয়াবো? এটা তো তোমার আগে ভাবা উচিত ছিল। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, আমার মরা ছাড়া আর কোনো গতি নেই। তুমি মরবে না কি করবে সেটা তোমার ব্যাপার, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি যে কি ভুল করলাম, ওর মতো ছেলের পাল্লায় পড়ে নিজের সর্বনাশ করলাম। এখন তো আমার বেঁচে থাকাই দায়। আমি এই সমাজে এখন কি করে মুখ দেখাবো? এই বাচ্চার পরিচয় আমি কি দেব? আমার মতো কেউ এরকম বোকামি করবেন না। বিয়ের আগে কেউ শারীরিক সম্পর্ক করবেন না। প্রেম যদি করতে হয়
তাহলে দেখে শুনে বুঝে করবেন। আর প্রেমের থেকে যদি বিরত থাকেন তাহলে তো ভালোই থাকতে পারবেন। এরকম ভুল করে নিজের সর্বনাশ কেউ করবেন না। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দাও। আর কিরকম ভিডিও দেখতে চাও একটা কমেন্ট করে জানিয়ে দাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।